৪৩ বছরের রেকর্ড বৃষ্টিতে বিপর্যস্ত বন্দরনগরী চট্টগ্রাম। রেললাইন এখন খালের রূপ নিয়েছে। নগরের সুন্নিয়া মাদ্রাসা এবং ১৬ শহর জানালিহাট সেকশনে রেললাইন প্রায় ২ ফুট পানির নিচে তলিয়ে থাকায় একের পর এক ট্রেন যাত্রা বাতিল করতে বাধ্য হচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল মধ্যরাতে পর্যটক এক্সপ্রেস বাতিলের পর এবার মাঝপথে এসে বাতিল করা হলো ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেসের যাত্রাও। গতকাল রাত ১১টায় ঢাকা ছাড়লেও আজ ভোরে চট্টগ্রাম স্টেশনে এসে আটকে পড়ে ট্রেনটি। লাইনে পানি না কমায় ট্রেনটি আর কক্সবাজার যেতে পারছে না। শুধু এই দুটি আন্তনগর ট্রেনই নয়, চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচলকারী প্রবাল ও সৈকত এক্সপ্রেসের যাত্রাও বাতিল করা হয়েছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি শাহ আমানত বিমানবন্দরে নামতে পারেনি ৩টি আন্তর্জাতিক ফ্লাইট। তবে আটকা পড়া এই হাজারো যাত্রীর জন্য একটি বিকল্প ব্যবস্থার কথা জানিয়েছে রেলওয়ে। ভুক্তভোগী যাত্রীরা চাইলে চট্টগ্রাম স্টেশনের কাউন্টার থেকেই তাদের টিকিটের পুরো টাকা ফেরত নিতে পারবেন। আর যারা এই দুর্যোগে ঢাকায় ফিরে যেতে চান তারা একই টিকিট ব্যবহার করে আজ বিকেল ৪টায় এই কক্সবাজার এক্সপ্রেসেই ফিরতে পারবেন। এদিকে প্রকৃতির এমন রুদ্ররূপের সবচেয়ে বড় ধাক্কা এসেছে শিক্ষার্থীদের ওপর। স্থগিত করা হয়েছে চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষাও। ভারী বর্ষণ ও পাহাড় ধসে এরই মধ্যে প্রাণ হারিয়েছেন ৬ জন। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের শতাধিক গ্রাম এখন পানির নিচে। আকস্মিক এই দুর্যোগের জন্য দুঃখ প্রকাশ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আবহাওয়া অফিস বলছে অতি ভারী বর্ষণ আরও ২ দিন স্থায়ী হতে পারে, তাই আপাতত স্বস্তির কোনো লক্ষণ নেই। নাফিস সামিয়া, ঢাকা টুডে।